জুলাই গণ অভ্যুত্থানে একটি হত্যা চেষ্টার মামলা বাণিজ্য থেকে রেহাই মিলছে না পুলিশ কর্মকর্তাদেরও। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক একটি দলের স্থানীয় কয়েকজন নেতা ও পুলিশ মিলে মামলা বাণিজ্যের সিন্ডিকেট তৈরি করেছে। বিভিন্ন মামলায় তারা ইন্সপেক্টরদের কাছ থেকে 2 লাখ, সাব ইন্সপেক্টরদের কাছ থেকে 1 লাখ এবং এসআইদের কাছ থেকে 50,000 টাকা করে চাঁদা দাবি করছেন। বলা হচ্ছে, টাকা দিলে মামলা থেকে কেটে দেওয়া হবে নাম, আর না দিলে আরো হত্যা মামলার আসামি করার হুমকিও দেওয়া হচ্ছে। এই মামলার আসামি ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেদাই খান পান্না। পরে ব্যাপক সমালোচনার মুখে তার নাম প্রত্যাহার করেন বাদী। আবার সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুন থেকে শুরু করে 36 জন পুলিশ কর্মকর্তা আসামি রয়েছেন এই মামলায়। গত 17 অক্টোবর খিলগাঁও থানায় মোহাম্মদ বাকের নামের এক ব্যক্তি তার ছেলে আহাদুল ইসলামকে হত্যা চেষ্টার মামলা করেন। মামলাটিতে 180 জন আসামির মধ্যে 1 নম্বরে আছেন সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, সাবেক এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাছাড়া সাবেক আইজিবি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুন অর রশিদ সহ 36 জন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। আলোচিত এই মামলা দায়েরকারী মোহাম্মদ বাকের বনশ্রীতে বিক্রি করতেন সবজি। তিনি একাধিকবার গণমাধ্যমকে জানিয়েছেন, এই মামলার আসামিদের তিনি চেনেন না। তিনি তার ছেলে আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। ওই সময় জসিম নামের একজন আইনজীবী এবং আরো কয়েকজন ব্যক্তি এজাহার লিখে দেন এবং তাকে স্বাক্ষর করতে বলেন। পরে তিনি শুধু স্বাক্ষর করে দেন। খিলগাঁও থানায় মামলাটি দায়েরের পর থেকেই সমালোচনা শুরু হয়। তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর বলেছেন, বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা কি আদৌ জড়িত কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ তো কেবল এক মামলার হিসেব, এমন আরো জানা অজানা মামলার আসামি হয়েছেন দোষ না করা অনেকেই। প্রশাসন শক্ত হাতে এই সরিষা ক্ষেতের ভূত দমন করতে পারবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষায়।